গাঁওয়ে স্কুলে চুরি, ভেতরেই মদের আসর বসানোর অভিযোগ। অসমের নগাঁও শহরের আরকে রোড এলাকার নগাঁও বাগালী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার গভীর রাত অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যালয়ের ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্লাস দেখে সন্দেহ করা হচ্ছে যে চোরেরা চুরির পর স্কুলের ভেতরেই মদের আসর বসিয়েছিল। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা ঘটনাটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে ইটাচালি পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানে এর আগতো কেইবাৰমান মই ইয়াতে বহি পেলাই মদ চদ খাই আমি কমপ্লেইনো দিছিলোঁ। তাৰপিছত কিছু আহিছিলে, আহি পেলাই থানাৰ পৰা আহি পেলাই তাৰপিছত কিছুমান বন্ধ আছিলে, বন্ধ থকাৰ পিছতে 1 মাহ 2 মাহ পিছত আকৌ একেই কণ্ডিশ্যন হৈ আছে। তাৰপিছতে দেখিছোঁ ইয়াতে মদৰ বটল য'ত ত'ত পেলাই ৰাখে। তাৰপিছত আমি থানাতে আকৌ ফোন কৰিছোঁ, পুলিচ আহিছে কিন্তু ধৰিব পৰা নাই। সিহঁতে ইয়াতে মদৰ আড্ডা চলে, কিছুমানে মানে পুলিচ আহি পেলাই ধৰিব নোৱাৰে, মানে ৰাতি ৰাতি খায়। কিন্তু কেইবাৰমান চুৰি হৈছে আমাৰ স্কুলত, হৈ থাকে। মই 99ৰ পৰা চাকৰি পাইছোঁ, মই থাকাকালীন মই ইয়াত কেইবাৰেই দেখিছোঁ ইয়াত চুৰি হৈ আছে। বহুত বস্তু লৈ গৈছে, এতিয়া ডকুমেণ্টছো কিছুমান লৈছে। এইটো কাৰণে আমাৰ দুখ লাগিছে যে বাউণ্ডাৰীও নাই। আমি মানে কিমান মানে মই ওচৰতে থাকোঁ, ঘৰৰ ওচৰতে। আমাৰ ওচৰৰ মানুহবিলাক মোক মাতি থাকে, এয়া মানুহ আহিছে, মই দৌৰি দৌৰি আহি যাওঁ। আহি পেলাই মই চাই থাকোঁ, কিন্তু নাপাওঁ, মানুহবিলাক পিছফালেদি গুচি যায়। তেতিয়াৰ পৰাই এইবিলাক হৈয়ে আছে। দিয়ে ল'ৰা ছোৱালী এটেণ্ডেঞ্চৰ কাৰণে দিছে, আৰু এটেণ্ডেঞ্চৰ কাৰণে সেই টেবলেটখনো লৈ গৈছে। এতিয়াহে গম পালোঁ, আৰু চালেহে গম পাম আৰু কি কি বস্তু আছে, কি কি বস্তু নাই। এইখিনি মোৰ বক্তব্য। মানে এটেণ্ডেঞ্চৰ কাৰণে যোনটো টেব দিছে সেইটো লৈ গৈছে। আৰু কি কি নিছে? আমিতো ক'লো আপোনাৰ মানে যিখিনি বাচন আছিলে, আপোনাৰ বাৰ্ণাৰ ডাঙৰ ডাঙৰ চোলাবিলাক যে আছিলে, 2খন চৌকা, তাৰপিছত পিতলৰ মানে যিটো চৰিয়া সেইখন 4খন, আৰু মানে বাল্টিং, পিতলৰ কেৰাহী, মানে হাতা চামুচ, গামলা, পিতলৰ বস্তু, মানে গোটেই ষ্টিলৰ বস্তুখিনি থৈ গৈছে। আৰু আপোনাৰ পিতলৰ গোটেই বস্তুখিনি লৈ গৈছে। দেখিবলৈ পোৱা গৈছে পাকঘৰৰ তলাও ভাঙিছে। পাকঘৰ, বাথৰুম, গোটেই দৰ্জাবিলাক খোলা আছিলে। অফিচ ৰুমখন মানে তালা ভাঙা, বস্তু মানে চিটিকি ফিটিকি আছে। এইখিনি মোৰ বক্তব্য। আৰু মই